হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে শিবপ্রসাদ নন্দিতা রায়ের রক্তবীজ 2 নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করেছেন আবির চ্যাটার্জি, অঙ্কুশ রয়েছেন, মিমি চক্রবর্তী রয়েছেন, কৌশানী রয়েছেন, হিউজ একটা অনসম রয়েছে, এছাড়াও অনেক রয়েছেন, অ্যাক্টার্সরা রয়েছে। তো বেসিক্যালি রক্তবীজ 1 যেখানে শেষ হয়েছিল তার পরবর্তীর ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে নতুন মনির আলম চলে এসেছে, এটা অঙ্কুশ, আপনার ট্রেলার থেকে দেখতে পেয়েছিলেন, এবং অঙ্কুশ এবং আবিরের টাসেল নিয়ে পুরো ছবিটা। তো ছবিটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, আবার বেশ কিছু খারাপ দিকও রয়েছে। তো প্রথমে যদি ভালো দিকগুলো নিয়ে কথা বলি, এই ছবিটার যে বক্তব্যটা না, সেটা খুব ভালো। মানে যে কোথাও কি একটা ইউনিটির কথা বলা হচ্ছে, ঠিক আছে, এবং গল্পটা না মানে একদম মানে যেখান থেকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক 70s এর সময়, সেই সময়টাকেও এক্সপ্লোর করেছে, ঠিক আছে। এবং যে বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলছে প্রচন্ড রেলিভেন্ট, ছবিটা কিন্তু প্রচন্ড রেলিভেন্ট। মানে লাস্ট ইয়ার যে স্টুডেন্ট প্রোটেস্ট আমরা দেখতে পেয়েছিলাম, সেটার পিছনে কি পলিটিক্স ছিল, সেই বিষয় বস্তুগুলোকেও টাচ করে গেছে আর কি। এবং কোথাও কি ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্ক, সেইটাকেও খুব সুন্দর করে হাইলাইট করেছে, এবং কোথাও কি একটা ইউনিটির কথা বলেছে, সেই সব জিনিসপত্র। এবং বিভিন্ন ভাবে না দুটো বাংলারই আর কি যে কালচারটা, মানে সেটা মানে আর্টিস্টিক কালচারের কথা বলছি, সেটার মধ্যে যে একটা কোথাও গিয়ে মানে ধরুন বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটা হচ্ছে এতে বাংলাদেশে। তো এরকম জিনিসপত্র দিয়ে না মানে একটা কালচারাল কানেকশন, সেটা খুব সুন্দর করে এস্টাবলিশ করা হয়েছে। তো এক তো সাবজেক্টটা রেলিভেন্ট, এবং দ্বিতীয় হচ্ছে এই যে একটা কানেক্ট তৈরি করা হয়েছে, একটা ইউনিটির কথা বলা হয়েছে, এই মেসেজিংটা খুব ভালো। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে না মানে রিসার্চ খুব ভালো, মানে ডিটেলিং খুব ভালো রয়েছে। আমি কিরকম ডিটেলিং এর কথা বলছি, মানে ধরুন অঙ্কুশকে এখানে দেখানো হচ্ছে যে সে একজন এক্সপার্ট স্নাইপার। এবার তার স্নাইপার সে কিভাবে হলো, তার একটা ট্রেনিং দেখেছে, মানে সে ডাক্তার বেসিক্যালি, আপনারা নিশ্চয়ই এগুলো গান ইত্যাদিতে দেখেছেন। তো তার সাথে সে স্নাইপার হলো কি করে, তার ট্রেনিং। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যদি আমরা তো ছবি দেখি জানি স্নাইপারের ব্যাপারে যত কিছু, মানে সেটা মার্ক ওয়েবলারের ছবি হোক বা আমরা দেখেছি আমেরিকান স্নাইপার দেখেছি, দেখবেন উইন্ডের ডাইরেকশন খুব ইম্পর্টেন্ট। তো অঙ্কুশ যখনই কোনো একটা শট নিচ্ছে, স্নাইপার শট নিচ্ছে, ও কিন্তু উইন্ডের ডাইরেকশনটা না মেজার করছে, এবং সেগুলো খুব মানে বেসিক জিনিসপত্র দিয়েও করছে। মানে সবসময় যে ওর কাছে কোনো ইনস্ট্রুমেন্ট রয়েছে সেরকম নয়, কিন্তু কখনো কখনো ও একদম বেসিক জিনিস, ধরুন মেলাতেও একটা চাকতি পাওয়া যায় না, হাওয়া দিলে ঘোরে, তো সেটা দিয়ে উইন্ডের স্পিড বা ডাইরেকশনটা মেজার করছে। আবার ক্লাইম্যাক্সের দিকে কি একটা জায়গা আছে যেখানে একটা এরকম না কার্ডবোর্ড দিয়ে উইন্ডের ডাইরেকশন মানে মেজার করছে আর কি, উইন্ডার স্পিড কোন দিকে, মানে স্পিড কতটা, ডাইরেকশন কোন দিকে, তো তাহলে শটটা সে নিতে পারবে। তো এইরকম ধরনের ডিটেলিং আমরা দেখতে পাই আর কি, বা ওয়েপেন্স এর ব্যাপারে অনেক ডিটেলিং, ঠিক আছে। তো সেইগুলো ইনফরমেশন হেভি আর কি, সেই রিসার্চটা ভালো করে করা হয়েছে। তো সেগুলো আমার বেশ ভালো লেগেছে। এই ধরনের ডিটেলিং তো আমরা মানে বাংলার কোন অ্যাকশন মুভিতে আর কি, ধরুন একটা স্নাইপার শট নিচ্ছে, সেখানে এতটা ডিটেলিং এরকম আমরা দেখি, মানে আমি অ্যাটলিস্ট আগে দেখিনি। তো আমার ওই জিনিসপত্রগুলো ভালো লেগেছে। আর এখানে আবির চ্যাটার্জির প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে, খুব মাচো ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, তাকে আমার হেভি লেগেছে। তার ইন্ট্রো সিনটা খুবই ভালো, বা পরবর্তীকালে একটা ধোবিঘাটের মতো জায়গাতে একটা সিকোয়েন্স রয়েছে, সেই সব জায়গাতে আবির চ্যাটার্জির প্রেজেন্টেশন খুব ভালো ছিল। আবির চ্যাটার্জির পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। আবির চ্যাটার্জি না এরকম কমার্শিয়াল ধরনের ছবি বেশি করে করা উচিত, তাকে হেভি লেগেছে আমার এই ছবির মধ্যে। অঙ্কুশের পারফরমেন্সও ভালো ছিল, অঙ্কুশকে যেরকম রোল দেওয়া হয়েছে সেই অনুযায়ী সে যথেষ্ট ভালো কাজ করেছে। আর এছাড়া আমি বলবো যে মিমি চক্রবর্তীকে যেরকম রোল দেওয়া হয়েছে, রোলটার মধ্যে প্রবলেম আছে সেটা আমি পরবর্তীতে আসছি, বাট সেও পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে। ছবিটা যখন শুরু হয় না, প্রথম দিকটা খুবই ভালোভাবে শুরু হয়েছিল, স্টার্টিংটা কিন্তু প্রথম 30-40 মিনিটস ছবিটার এতটাই ভালো ছিল। ওখানে যেভাবে স্ক্রিন প্লেটা আনফোল্ড হচ্ছিল না, মানে ধরুন যাচ্ছে, আপনি এক্সপেক্ট করছেন যে এটা হবে, মানে সেটা একটা অ্যাকশন সিনের মধ্যেও হঠাৎ করে ফ্লিপ করে দিচ্ছে, আপনার এক্সপেকটেশনটাকে পুরো ফ্লিপ করে দিচ্ছে। তারপর ধরুন একটা পার্টিকুলার সিন আছে, আমি বলছি নাকি, সেখানে আপনি এক্সপেক্ট করছেন যে আচ্ছা এরকম কিছু হবে, তারপর দেখলেন ফ্লিপ করে দিচ্ছে। আবার আমাদেরকে ফ্ল্যাশব্যাকে গিয়ে, এবং সেখানে কিন্তু খুব ইন্টেলিজেন্টলি ব্যাপারটা করা হয়েছে, ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যাচ্ছে কারণটা কি, কেন এইখানে পৌঁছালো। তো এই অ্যাপ্রোচটা প্রথম দিকে ইনিশিয়ালি ভালো ছিল, এবং মানে একটা থেকে একটা পয়েন্টে কাটছে, ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে, ফ্ল্যাশব্যাক থেকে একটা অন্য দিকে চলে যাচ্ছে, এই জিনিসটা প্রথম দিকটা না খুব সুইফটলি, খুব সিমলেসলি করছিল আর কি জিনিয়াসের নিজের স্ক্রিন প্লের মধ্যে। তো প্রথম 30-40 মিনিট অ্যাকচুয়ালি খুব এঙ্গেজিং। আর ছবির মধ্যে একটা ক্যামিও রয়েছে, সেই ক্যামিওটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে যে স্টাইলাইজেশন দেওয়া হয়েছে, তো সেইটা কিন্তু বেশ মজাদার লাগে, এবং ওটাও খুব আনএক্সপেক্টেড ভাবেই আসে, এবং সেটাও কিন্তু বেশ মস্তি দিতে পারে। তো এই জিনিসপত্রগুলো আমার ছবিটার মধ্যে ভালো লেগেছে। ছবিটা একটা ডিসেন্ট ছবি হয়েছে। এবার চলে আসবে ছবির নেগেটিভ দিকে। এবার ছবিটার মধ্যে ছবিটাকে কমার্শিয়াল বানাবার জন্য, মেইন স্ট্রিম আরো দর্শকের কাছে অ্যাপিলিং বানাবার জন্য যেটা করা হয়েছে, এটার মধ্যে আননেসেসারি কিছু এলিমেন্টস ঢোকানো হয়েছে, যেটার সাথে ছবিটা যাচ্ছে না। দেখুন এরকম হতেই পারে, এটা পৃথিবী জুড়ে হয়েছে যে ফার্স্ট পার্টের টোনটা একরকম, জনরাটা একরকম, সেকেন্ড পার্টে আপনি সেটাকে চেঞ্জ করছে। আমি বিগেস্ট এক্সাম্পল দিচ্ছি, ফার্স্ট পার্ট রিডলি স্কট ডিরেক্ট করেছিল এলিয়ান, সেটা ফার্স্ট পার্টটা ছিল একটা হরর ফিল্মের মতো, আর এলিয়েন্স পরবর্তী পার্টটা জেমস ক্যামেরন ডিরেক্ট করেছিল, তার অ্যাপ্রোচটা অন্যরকম ছিল, দ্যাট ওয়াজ অ্যাকশন ফিল্ম, সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম, দুটো জনরা কিন্তু আলাদা, সেটা আপনি করতেই পারেন। কিন্তু এখানে যেটা করা হয়েছে, এখানে যে এলিমেন্টস গুলো দিয়ে এই জনরাটাকে চেঞ্জ করবার চেষ্টা করা হয়েছে না, সেই এলিমেন্টস গুলো আননেসেসারি মনে হচ্ছে। যেরকম এখানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা কিছু জায়গায় কমেডি করছে,
এবার তার ক্যারেক্টারটাকে ফার্স্ট পার্টে যেভাবে এস্টাবলিশ করা হয়েছিল বা সেকেন্ড পার্টে কিছু কিছু বিটস এন্ড পিসেস যেভাবে দেখাচ্ছে তার সাথে কমেডিটা অ্যাকচুয়ালি যায় না। তো আপনার মনে হবে বেখাপ্পা লাগবে জিনিসটা। মানে আপনারা একটা সিনেমা দেখেছেন কোহরাম বলে একটা সিনেমা ছিল, নানা পাটেকার অমিতাভ বচ্চনের সিনেমা, ওখানে তাবুর একটা এরকম ক্যারেক্টার ছিল, ও নানা পাটেকারকে দেখে কিছু মনে মনে ভাবতো, ওটা দিয়ে একটা হিউমার ক্রিয়েট করেছিল। বাট ওখানে ক্যারেক্টারটাই কিরকম দেখেছিল, ঘুষখোর পুলিশ অফিসার। এখানে আপনি নো ননসেন্স কপ দেখাচ্ছেন, আবার সে কার্যকলাপ করছে ওরকম, অদ্ভুত লাগছে। এবং ওই আবির চ্যাটার্জিকে ভেবে ফ্যান্টাসাইজ করছে, ওই জিনিসগুলো না একদম পুরো বেখাপ্পা লাগছে। ওই কমেডিটা, ওই যে গানটা, এই যে বিকিনি যে গান যেটা নিয়ে এত কথাবার্তা হলো, আননেসেসারি। বা এখানে যে কৌশানির যে ট্র্যাকটা রাখা হয়েছে সেটা অপ্রয়োজনীয়। তারপরে এখানে একটা যে গান আছে ওই যেটা ও বাবুর মা, ওই গানটারও প্রয়োজন ছিল না। এখানে যত কটা গান এসছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্ক্রিন প্লেকে আটকে দিয়েছে। মানে গল্পটা, মানে ওই জায়গাটা আপনার মনে হবে যে ভাই গল্পটা এগিয়ে যেতে পারতো, গানটার জন্য আটকে যাচ্ছে। তো এই গান বা কমেডি যেগুলো দিয়ে কমার্শিয়াল করবার চেষ্টা করা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি মিসফিট হয়েছে, মানে ওয়ার্ক করছে না। ঠিক আছে, এবং ছবিটাকে অনেক বেশি ট্রিম করা যেতে পারতো, ছবিটা বড্ড বড় হয়ে গেছে, একটা পয়েন্টের পরে বড়, মানে ড্র্যাগ ফিল করছিল। আরেকটা প্রবলেম হচ্ছে কি ক্লাইম্যাক্সের দিকে, ক্লাইম্যাক্সটাকে যেখানে করা হয়েছে একটা জিনিস খুব ভালো করা হয়েছে, যে আমরা বলি না ওপেনিং ইমেজ ক্লোজিং ইমেজ বলে সিনেমার দুটো টার্ম আছে। তো ওপেনিং ইমেজে আপনি যেটা এস্টাবলিশ করছেন, ক্লোজিং ইমেজও যদি সেটা দিয়েই ক্লোজ করতে পারেন, ক্লোজার দিতে পারেন, সেটা খুব ভালো একটা জিনিস হয়। সেটা এখানে করা হয়েছে কিন্তু। হ্যাঁ, ওপেনিংটা যে লোকেশনে হচ্ছে, ক্লাইম্যাক্সও সেম একটা সেম টাইপের লোকেশনে হচ্ছে, তো সেই জিনিসটা খুব ভালো করেছে। কিন্তু ক্লাইম্যাক্সটা যেরকম লেভেলের স্কেল ডিমান্ড করে না সেটা দিতে পারিনি। মানে বোঝা যাচ্ছে যে এক একটা ফ্রেম ধরে সেই ফ্রেমের মধ্যে অল্প বিস্তর লোক রেখে রেখে করেছে। ওই জায়গায় যে লেভেল অফ জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রাস দিয়ে পুরো জিনিসটাকে করা উচিত ছিল, সেই গ্র্যান্ডারটা ক্লাইম্যাক্সের মধ্যে নেই। ঠিক আছে, মানে আপনি যদি এটা কোনো স্টেডিয়ামে ক্লাইম্যাক্স করছেন, এটা বিগেস্ট এক্সাম্পল হচ্ছে দাস্ত বলে একটা ছবি আছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেইটার ক্লাইম্যাক্স দেখে নিন, বা থালাপতি বিজয়ের গোট। নাহলে আপনি ওরকম জায়গায় করলে জিনিসটা মজা দিতে পারছে না, যদি ওই আপনি ওই লেভেল অফ ক্রাউড বা ওইটা না দেখাতে পারেন, তাহলে ওই কিওসটা ক্রিয়েট হবে না। প্রথম গেল সেটা। অ্যাকচুয়ালি যে এলিমেন্টস গুলো ইউজ করে ছবিটাকে কমার্শিয়াল বানানো উচিত ছিল সেইগুলো নেই আর কি ছবিটার মধ্যে, সেগুলোকে ইউজ করা হয়নি, সেই ট্রোপস গুলোকে ইউজ করা হয়নি। অ্যাকচুয়ালি কিন্তু এলিমেন্টস ছিল স্ক্রিন প্লের মধ্যে, বাট সেগুলো স্টেজিং এত পুয়ার যে সেটা ওয়ার্ক করেনি। সেগুলোর মধ্যে আমি ধীরে ধীরে আসছি। তো আমি বলছি ক্লাইম্যাক্সের দিকে কোনো টেনশন ফিল করতে পারবে না, বা অ্যাকশনের কোরিওগ্রাফি ইত্যাদি ভালো নয়, তাই জন্য হিরো ভিলেনের মধ্যে টাসেলটা ফিল হচ্ছে না। তারপরে এখানে যে যে জিনিসগুলো দিয়ে ছবিটার প্রবলেমটা কি না, ছবিটা অ্যাট এ টাইম অনেক কিছু হতে চাইছে। কিছুটা ফ্যামিলি ড্রামাটাকেও ট্যাপ করতে চাইছে, সেইটাকেও হাতছাড়া করতে চাইছে না। ঠিক আছে, তো সেটা এবার কি হচ্ছে, এখানে ফ্যামিলি ড্রামার যে পোর্শনস গুলো দেখাচ্ছে না, সেগুলো পুরোপুরি ওয়ার্ক করছে না। আর আপনার মনে হবে কি কিছু কিছু ক্যারেক্টারদেরকে রিটেন করে রেখে দেওয়া হয়েছে ফ্যামিলি ড্রামার জন্য, কিন্তু সেই ক্যারেক্টারগুলো না এবারে তাদের কিছু ভূমিকা নেই। সাপোজ সত্যমের ক্যারেক্টারটা জাস্ট রয়েছে, ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের মতো, বাট কিছু করার নেই, ভূমিকা নেই কিছু। ঠিক আছে, দেবলীনা কুমারেরও সেম। তো এই জিনিসপত্র আপনি দেখতে পাবেন। তো ওই ফ্যামিলি ড্রামার পোর্শনটা রাখবার চেষ্টা করা হয়েছে। আবার একটা দিকে ছবিটা যেরকম ভাবে খুব অঙ্কুশকে যেভাবে দেখাচ্ছে, খুব একদম কোল্ড ব্লাডেড প্ল্যান করে সবকিছু করছে, ওই বা সেখানে যে ধরনের ইনফরমেশন রয়েছে বা জিও পলিটিক্স নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে আবার হানসাল মেহতার ওমেরটা যেরকম অ্যাপ্রোচ, খুব সিরিয়াস একদম সেরকম অ্যাপ্রোচ, সেরকম একটা জোনের মধ্যেও ছবিটা যাচ্ছে। আবার একটা মিশন কাশ্মীরের মতো অ্যাপ্রোচও যাচ্ছে। মিশন কাশ্মীরের প্রচুর আমি ইন্সপিরেশন দেখতে পেলাম। মিশন কাশ্মীরে দেখবেন যে একটা না টেররিস্ট, মানে মিলিটেন্ট ঋত্বিককে দেখাচ্ছে, তার ভিতরে একটা ইনার টার্ময়েল চলছে, তার একটা নিজস্ব ট্রমা আছে। এবার সেটাও এখানে অঙ্কুশকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার কোনো ক্যারেক্টার যদি ভোলাটাইল হয়, ভালনারেবল হয়, লাইক মিশন কাশ্মীর বা হেদারের মতো, এখানে দেখবেন ক্যারেক্টারগুলো, প্রোটাগনিস্টগুলো পুরো ভোলাটাইল, বুঝতে পারছে না, তাই জন্য তাদের ডিসিশনগুলো না পুরো ভোলাটাইল। এবার সেইখানে কিন্তু খুব ইমোশন হেভি, মানে ঋত্বিক আর কি রাত্রিরে ঘুমাতে পারে না, ওর ট্রমাটা ওকে তাড়িয়ে বেড়াচ্ছে, ও সঞ্জয় দত্তকে মারতে চায়, অথচ সঞ্জয় দত্তের বউই ওকে মানুষ করেছে, তার সাথে একটা মা ছেলের মতো সম্পর্ক। তাই জন্য ওই জিনিসপত্রগুলো ওয়ার্ক করে, যখন সঞ্জয় দত্ত ক্লাইম্যাক্সে ওকে বোঝাচ্ছে, তখন ওর মধ্যে একটা চেঞ্জ আসছে বা কিছু, সেগুলো তখন ওয়ার্ক করছে ওই ড্রামাটা বা ইমোশনটা। ঠিক আছে, বা হেদারের মতো সিনেমাতে ও কনফিউজ, ও নিজের বাবার প্রতিশোধ নিতে চায়, সেখানে ওকে কিছু লোক বুঝিয়ে ওকে মিলিটেন্ট বানাচ্ছে, উল্টো দিকে ওর কাকা রয়েছে, অনেক কিছুর মাঝে ও ফেসে গেছে। ও ভোলাটাইল, কিন্তু ওর ডিসিশনগুলো দেখবেন খুব যে কোল্ড ব্লাডেড সেরকম নয়। এবার দুটো একসাথে তো হয় না। আপনি যদি হানসাল মেহতার ওমেরটার মতো অ্যাপ্রোচ নেন, যে কোল্ড ব্লাডেড টেররিস্ট আর কি, কোনো ইমোশন নেই, কিছু নেই, এবং অঙ্কুশের ক্যারেক্টারটাকে ওইভাবে ডিজাইন করেছে যে আপনারা দেখবেন রিয়েল লাইফে টেররিস্টরা অ্যাকচুয়ালি খুব এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আছে। ওসামা বিন লাদেনও তাই। বা এই যে ওমেরটা, যার উপর বেসড ওমর শেখ, সেও ইংল্যান্ডে পড়াশোনা করেছে, কিন্তু র্যাডিক্যাল থিঙ্কিং। এবার সেইটা যদি দেখাতে হয় তাহলে ওই অ্যাপ্রোচটাতে যান। আর যদি আপনাকে এরকম একটা ভালনারেবল ক্যারেক্টার মিশন কাশ্মীরের মতো করতে, তাহলে ওই অ্যাপ্রোচে যান। কিন্তু দুটোকেই রাখতে গেছে, তো দ্যাট ইজ দ্য প্রবলেম। সেখানে গিয়ে জিনিসটা ঘেটে যাচ্ছে। তো তাই জন্য না, যে কৌশানির যে ট্র্যাকটা, ওটা কোনো ইমোশনাল কোনো দিতে পারছে না। শেষের দিকে যে আসছে ওই ট্র্যাকটা আপনার ওই জন্য মনে হবে যে আননেসেসারি, ভাল লাগছে না দেখতে। কারণ কি হচ্ছে, ধরুন মিশন কাশ্মীরে প্রীতি জিন্টাকে ইউজ করছে, সেটা গল্পের মধ্যে প্রয়োগ আছে,
ও প্রীতি জিন্টাকে ব্যবহার করেই একটা ব্লাস্ট করিয়েছিল। কিন্তু এখানে কি হচ্ছে, কৌশানী নেই, কৌশানী মেন গল্পটার মধ্যে কিছু সার্ভিসই করছে না, ব্যাকড্রপে রয়েছে, অনেক পরে তার কন্ট্রিবিউশন আসছে। তো ওই জায়গাগুলো প্রবলেম হয়ে গেছে। ছবিটা বলছে না অনেক কিছু হতে চাইছে, আবার কি আবির চ্যাটার্জিকে প্রচন্ড কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করছে, আবার কিছু জায়গায় চাইছে যে আবির অঙ্কুশের টাসেল সেটাও ফিল হোক, যেটা গোটা ছবি জুড়ে অ্যাকচুয়ালি ফিল হয় না। এবং সেখানে অ্যাকচুয়ালি কমার্শিয়াল ট্রোপগুলো খেলা উচিত ছিল। ধুম টুমের মতো সিনেমাতে কি হয়, যেখানে হিরো ভিলেনের ব্যাপারটা থাকে যে একবার এ ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, একবার ও ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই যে দেখবেন ধুম টুতে একটা সিন আছে, ঋত্বিক ওর পাশে এসে বসে গেছে ইন্টারভেলের সিনটার আগে এবং বসে পপকর্ন খাচ্ছে। তো এইখানে আর কি দিয়ে ডিসগাইজ করে নিয়েছে। তো আপনাকে কন্টিনিউসলি টু অ্যান্ড ফ্রোটা করতে হবে, এটাই এই ধরনের হিরো ভিলেনের ছবির মজা। এবার সেটা এখানে ক্রিয়েটই হয়নি। একটা বাথরুমের সিন ছিল, বেরিয়ে যাচ্ছে। বা আমি যে বলছি না এলিমেন্টস খুব ভালো ভালো ছিল, এখানে অঙ্কুশ নিজের আইডেন্টিটিটা কিভাবে লুকিয়ে রাখে, কি করে, সেগুলো খুব ইন্টারেস্টিং। ছোট ছোট জিনিস দিয়ে করে, ছবি তোলে না, খেতে খেতে কথা বলছে, এবার সেগুলো খুব ইন্টারেস্টিং এলিমেন্ট। কিন্তু সেগুলো স্টেজিংটা এতটাই বোকা বোকা, এত সিম্পল ভাবে বেরিয়ে যাচ্ছে যেটা কোনো ইম্প্যাক্ট দিতে পারছে না। বা ধরুন একটা সিনে এসে সে কিছু একটা ফুটেজকে এরকম ট্যাম্পার করে দিচ্ছে, এবার সেইটার মধ্যে যে লেভেল অফ টেনশন ওখানে ক্রিয়েট করা যেত সেটা নেই, ফ্ল্যাট ভাবে বেরিয়ে যাচ্ছে। তো ওটাই বলছি, এই এলিমেন্টস গুলোর উপর যদি ফোকাস করতে, যেগুলোকে আমরা পাল্পি এলিমেন্টস বলি বা এসপিওনাজ এলিমেন্টস, এসপিওনাজ ফিল্মে যে ব্যবহার করা হয় যে এলিমেন্টস গুলো, বা হিরো ভিলেনের যে টাসেল, সেইটা আর কি নেই, সেখানে ফোকাস করা হয়নি, সেগুলো খুব ফ্ল্যাট ফ্ল্যাট বেরিয়ে যাচ্ছে। আর যেগুলো দিয়ে কমার্শিয়াল বানাবার চেষ্টা করা হয়েছে, যে কমেডি বা গান, সেগুলো একেবারেই আর কি এই গল্পটার সাথে বেমানান হয়ে যায়। মিলিয়ে আমি এটাই বলবো যে ছবির সাবজেক্টটা খুবই ভালো ছিল, ঠিক আছে, পারফরমেন্সেস ভালো, কিছু জিনিসপত্র ভালো ডেফিনেটলি ছবিটার মধ্যে। বাট ছবিটার প্রবলেম হচ্ছে যে ছবিটা এই যে সবকিছু হতে চাইছে অ্যাট এ টাইম, মানে ফ্যামিলি ড্রামাও হতে চাইছে, আবার একটা হিরো ভিলেন টাসেল ওদিকেও যেতে চাইছে, আবার প্রচন্ড রিসার্চ বেসড একটা সিরিয়াস একদম ওই রকম জোনের মধ্যেও যেতে চাইছে। তো এত কিছু একসাথে তো একটা ফিল্মের মধ্যে অ্যাডজাস্ট করা প্রবলেম হয় না। তাই জন্য ছবিটা শুরু হয় খুব প্রমিসিং নোটে, প্রথম বললাম না 30-40 মিনিটস অ্যাকচুয়ালি দারুণ। তারপর থেকে ছবিটা ধীরে 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 পড়তে শুরু করে এবং তারপরে গিয়ে বোরিং লাগতে শুরু করে, ড্র্যাগ হতে শুরু করে। এটাই প্রবলেম হয়ে গেছে। আমার মনে হয় যে কোনো একটা স্টিক করে জনরা হিসেবে বেছে করা উচিত ছিল। যদি ওই সিরিয়াস অ্যাপ্রোচটা নিত না, সেখানে যে লেভেল অফ রিসার্চ ছিল, ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো একটা ছবি হয়ে যেতে পারতো, ঠিক আছে। বাট ওই কমার্শিয়াল এলিমেন্ট ঢোকাতে গিয়ে, মানে কমার্শিয়াল এলিমেন্টের নামে যেগুলো ঢুকিয়েছে, মানে গান, কমেডি ফমেডি, ওগুলো অ্যাকচুয়ালি ছবিটাকে মানে করে দিয়েছে, নিচে টেনে দিয়েছে আর কি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।